নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত প্রশাসন যারা আছেন, কাজ করছেন, তারা আমি বলবো এখন পর্যন্ত নিরপেক্ষভাবে কাজ করছেন না, বলতে গেলে তারা ব্যর্থ হয়েছে। প্রধান নির্বাচন কমিশন বরাবর এ পর্যন্ত আমরা 12টা লিখিত অভিযোগ দায়ের করেছি, একটা দুটা নয়, প্রায় 1 ডজন। এখন পর্যন্ত একজন সন্ত্রাসী গ্রেপ্তার হয় নাই। তাহলে আমরা কি করে বুঝবো সরকারের ভিতরে থেকে একটি কুচক্রী মহল সরকারের যে ইচ্ছা, যে প্রতিজ্ঞা, যে প্রত্যয় তারা সুষ্ঠু অবাধ নির্বাচন করবে, সেটাকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমাদের এখানে নির্বাচন কমিশনার এসেছিলেন রাশেদা সুলতানা, মহিষী নারী, তীক্ষ্ণবুদ্ধি। উনি তোতা পাখির মতো কোড অফ কন্ডাক্ট, নির্বাচন বিধি, সংবিধান এইসব কথাই বলে গেলেন। কি বলে গেলেন? কেউ যদি ধমক দেয় তাহলে আপনাদের সাক্ষী লাগবে না, শুধুমাত্র থানায় বললেই সে অ্যারেস্ট হয়ে যাবে। ওনার কথার সাথে কাজের বাস্তবে মাঠে কোনো মিল নেই। ওনারা ওহী নাযিল করছেন, কিন্তু মাঠ পর্যায়ে যারা বান্দা আছে, আমরা বিশেষ করে শয়তানরা আছে, তারা তাদের কথায় আর আদৌ শুনছেন না। তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে তারও কোনো কার্যকরী দৃশ্যমান অবস্থা জনগণ দেখতে পাচ্ছে না। লেভেল প্লেইং ফিল্ডের কথা শুনেন। আমার প্রতিদ্বন্দ্বী উনি এখনো ডেপুটি স্পিকারের সমস্ত প্রোটোকল পান, আর আবার পাবনা আসতে কোনো প্রোটোকল নাই, কোনো পুলিশ নাই, কেউ থাকে না। আর কি ফোন করে বলে দেওয়া হয় অমুক জায়গায় যাচ্ছ, তার গোন্ডা বানিয়ে এসে আবার চারদিকে ধরে, তখন ভাঙা ছিল 2-4 জন পুলিশ আছে, এসে তাদের ঠেকে রাখে। এগুলো আপনারা অবগত আছে। আমরা সরে দাঁড়াবো কেন? আমরা সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। বরং ওই যারা সন্ত্রাসী গুন্ডামি করে তাদেরকে সরাবো, এবং সরাতে গিয়ে যদি 9-6 হয়ে যায়, বাংলা কথায় বলি, হবে। রাব্বুল আলামিন আছেন, এই 90 বছর বয়সে আমি এসছি পালানোর জন্য না, হটে যাওয়ার জন্য না, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আমি এসেছি। সেই জন্য আমরা আছি, আমরা থাকবো, এবং আমরা ভবিষ্যতেও থাকবো। ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের পক্ষে থাকবো না।